কাটানোর চেষ্টা করব। আমাকে বন্ধ করে দাও। বাই জিমি। আশা করব আমি পাগল হয়ে যাব না। আগামী 7টা দিন আমি এই সাউন্ড প্রুফ হোয়াইট রুমে কোনো হিউম্যান কন্ট্যাক্ট এবং কোনো বিনোদন ছাড়াই কাটাবো। এবং যেহেতু এটা সাইকোলজিক্যালি খুব ডেঞ্জারাস, তাই এই রুমের বাইরে একজন ডাক্তার আমাকে সবসময় লক্ষ্য রাখছে যাতে আমি পাগল না হয়ে যাই। আমি সাইকো হসপিটালে বিগত 23 বছর ধরে কাজ করছি, আর এটা আমার জীবনে দেখা সবচেয়ে মারাত্মক একটা জিনিস। কেউ যদি 50 ঘন্টার বেশি এই হোয়াইট সাইকোলজিক্যাল ড্যামেজ হতে আর পারে। আমাকে এখানে কাটাতে হবে 168 ঘন্টা। খুব সম্ভাবনা আছে এখানে থাকতে থাকতে আমি পাগল হয়ে যেতে পারি, ডাক্তারি পরিভাষায় যাকে বলে সাইকোসিস। আর বাকিরা আমাকে এটা করতে বারণ করেছে কারণ আমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। একে 7 দিন জীবন্ত কবর দিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ। এটা কি ওর থেকেও কঠিন? অনেক কঠিন। ওর কোনো সোশ্যাল কন্ট্যাক্ট নেই। যদি তোমার ব্রেনে কোনো রকম ইনফরমেশনই না ঢোকে, তাহলে সেটা তৈরি করবে একটা ক্রেজিনেস, হ্যালুসিনেশন হবে, প্যারানোইয়া হবে। এবং আগামী এক সপ্তাহে যা আছে সেটা হলো একটা ঘুমানোর জন্য বেড, একটা নোটবুক আর একটা পেন, একটা রিফিলেবল জলের বোতল, টুথব্রাশ আর টুথপেস্ট আর একটা সোপ, বাথরুম করার জন্য একটা টয়লেট আর জল ব্যবহারের জন্য একটা সিঙ্ক। আমার কাছে এটা স্পষ্ট। আর এই সবগুলো 0 ক্যালোরিজ আর 0 সুগার। এই ট্রাইপডটাকে এখন একবার সরাতে হবে। তুমি এখানে ইচ্ছে মতো ফ্লেভার কমাতে বাড়াতে পারবে। আর তারপরে আপনারা খেতে পারেন। এর মধ্যে অলরেডি অনেক ফ্লেভার মিশে গেছে, আমি এটাকে আর সিঙ্কের জল বলতে পারি না। আমি ফ্রুট পাঞ্চ ফ্লেভার খাচ্ছি এই গোটা চ্যালেঞ্জটা জুড়ে, আর এটা সত্যি জলের স্বাদকে দারুণ করে তোলে। আমি আবার 4 দেওয়ালের মধ্যে ফিরে এসেছি। এই কার্তুজগুলো আপনি অনেকবার রিফিল করে ব্যবহারও করতে পারবেন। এটা খুব ভালো কারণ ছেলেরা আমাকে এটা পাঠাতে খুবই দেরি। মাঝে মাঝে তো আমি একটা দিয়েই গোটা দিন কাটিয়ে দিই। যদি তোমরা আরো বেশি জল খেতে চাও আর জলের টেস্টকে আরো বাড়িয়ে তুলতে চাও, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাহলে যান drinkcircle.com-এ অথবা লোকাল ওয়ালমার্টে গিয়ে নিয়ে নিন। আমি সবকিছু করে ফেলেছি নিজেকে এন্টারটেইন করার জন্য, কিন্তু সত্যি কথা বলছি কোনোটাই কাজ করছে না। আর আমি সার্কুলার সম্পর্কে বলার পরে কার্ল এই দুজনকে নিয়ে এলো যাদেরকে আমি 100 দিন আটকে রেখেছিলাম। ওয়াও। আমরা এসে গেছি। এটা দেখো, এটা দেখে তোমাদের ভালো লাগবে। যে তোমাদের 100 দিন বন্দি রেখেছিল তার এখন মুখটা দেখো। তোমরা যেটা করেছিলে তার থেকে এটা সহজ না কঠিন? না, এটা অনেক কঠিন, কারণ আমার কাউকে চাই যে আমার সাথে একটু কথা বলবে। আর এবার বিষয়টা ঘুরে গেল। এখন আমি ছিলাম হোয়াইট কিউবের ভেতরে, আর বেলি আর সুজি আমার উপরে প্রতিশোধ নিচ্ছে। এই দেখো, এইভাবে কনভেয়ার বেল্টটা কাজ করে। ওরা খালি ট্রে পাঠিয়েছে। ও এবার পাগল হয়ে যাবে। আমার একদমই খারাপ লাগছে না। হ্যাঁ, ও আমাদের সাথে আমি করেছিল। আমার ব্যাংক অ্যাকাউন্টের সব ডলার বাজি রেখে বলতে পারি এটা কার্ল করছে। না। তোমার খিদে পেয়েছে জিমি? এটাই খাও। আমার আর ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না, আর আমার ভালো লাগছে না। আজকে ওকে একটু বেশি উত্তেজিত দেখাচ্ছে। এটা মনে হচ্ছে ঠিক আছে, করে যা করেছে ভালোই করেছে। আমি হয়তো এটা ডিজার্ভ করি। ভাবো যখন তোমরা মরে যাবে আর তোমরা এরকম একটা সাদা ঘরে সারা জীবনের মতো বন্দী হয়ে পড়বে, সেটা খুবই কষ্টদায়ক হবে। যখন আমি ঘুমাই তখন আমি বাইরের স্বপ্ন দেখি, আর যখন আমি জাগি আমি সত্যি হতাশ হয়ে পড়ি, একলা হয়ে পড়ি, আর সত্যি কথা বলতে নিজেকে পাগল মনে হয়। তাই যখনই আমি ঘুমাই তখনই আমি আনন্দে থাকি। আমাকে বাইরে বার করো, আমি ব্যাকপ্যাক। আমার নিজেকে মৃত মনে হচ্ছে। আমি সত্যি এখান থেকে বেরোতে চাই। আমি 7 দিন রাফটে কাটিয়েছি, 7 দিন জীবন্ত মাটির তলায় কাটিয়েছি, আর এখন 7 দিন সলিটারি কনফাইনমেন্টে। যদি আমি জানতাম এটা এতটা কঠিন হবে, আমি কখনোই এটা করতাম না। যদি ওপরে যে লেফটে সংখ্যাটা আছে সেটা কোনোভাবে 20-র বেশি হয়, তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার এখানে নিজেকে খুবই একা মনে হচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডকে মিস করছি। এটা সত্যি একটা টর্চার। ও কি কাঁদছে? ওকে দেখে ভালো মনে হচ্ছে না। দেখো, মেঝেতে ঘুমোচ্ছে, জিনিসপত্র ছুঁড়ছে, পাগলামি করছে, খাবার পেলেই খুশি হয়ে যাচ্ছে যেমন বাচ্চারা করে থাকে। আমার মনে হয় আর 8 ঘন্টা বাকি আছে, আর তারপরে ওরা ওই পাশের দরজাটা খুলবে আর আমি মুক্ত হব। প্রার্থনা করি যেন 8 ঘন্টাই বাকি থাকে। ও ভাবছে ও এখন থেকে ঘুমিয়েই সময়টাকে কাটিয়ে দেবে। ভাবছে ঘুম থেকে উঠলে দরজা খুলে যাবে। তাই ও যখন উঠবে হয়তো রেগে যেতে হ্যাঁ। পারে। সত্যি এটা খুব ভাবার বিষয়। আমার মনে হয় আর 2-3 ঘন্টা পরেই ওই পাশের দরজাটা খুলে যাবে। এটাই সম্ভবত এখানে আমার লাস্ট খাওয়া, তারপরে আমি আর এখানে থাকবো ও না। কি বললো, লাস্ট খাওয়া তাই এটা? তো শুনলাম। এটা তো অদ্ভুত, কারণ এখন সত্যি লিটারালি 24 ঘন্টা বাকি আছে। যে কোনো মুহূর্তে ওরা এই দরজাটা দিয়ে ভেতরে ঢুকবে, তাই আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। বড্ড অপরিষ্কার লাগছে। আসলে পরিষ্কার করাটা একটা বাহানা ছিল। সত্যি বলতে বোর হচ্ছি। আর এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমার একটু ভালোই লাগছিল। হয়তো আমি নিজের সম্পর্কে আরো বেশি করে জানতে পারছি, কিন্তু বাস্তবে আমি এখান থেকে ফিরবো একটা সম্পূর্ণ নতুন স্কিল নিয়ে। যে কোনো জিনিস দূর থেকে ছুঁড়ে কনভেয়ার বেল্ট ডোরে ঢুকিয়ে দেওয়া। আর হয়তো আরো শিখতে হবে। আমার মনে হয় না যে
আর 24 ঘন্টার বেশি বাকি আছে। আমি 24 ঘন্টা এখানে তো কোনো মতেই থাকতে পারবো না, আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। কিন্তু তাতেই বাকি 24 ঘন্টার কোনো মতেই বাকি নেই। আমি নিশ্চিত যে আর 24 ঘন্টা কোনো মতেই বাকি, তাই যে কোনো মুহূর্তে সময় কাটানোর জন্য আমি গোনা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 5422 5423 5424 525। আমি সত্যিই ওখানে কিছু একটা শব্দ শুনতে পেলাম। আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি কষ্টে আছি, আমি আর এখানে থাকতে চাই না, আমার ঘর থেকে বাইরে বার করো, আমি এখানে আর থাকতে চাই না। এটা একজন অন্য মানুষ, ও বিছানায় শুয়ে আছে, চোখে পট্টি বেঁধে, কোনো এক্সাইটমেন্ট নেই। তোমরা ওকে এরকম ভাবে দেখতেই চাওনি। আচ্ছা, ওকে কি আমরা নতুন মানুষ রূপে পাবো? আমি ওকে এরকম ভাবে দেখে খুব চিন্তিত। ও কিছু না করতে পেরে একেবারে ভেঙে পড়েছে। আমরা ওকে এতটা স্ট্রাগল করতে দেখিনি যতটা ও এই ভিডিওতে করছে। হ্যাঁ, কারণ ওর সাথে মানুষের কোনো যোগাযোগই নেই। অন্যভাবে দেখতে গেলে একটা বাচ্চা ছেলে ঘুম থেকে উঠলে যেমন হয়, ও অনেকটা। ঠিক আছে, 10 মিনিট বাকি আছে, যাই আমরা তৈরি হই। থ্যাংক ইউ। হ্যাঁ, গুড লাক। আমি এবার মরে যাব। দাঁড়াও, আমি তো প্যান্টও পরে নেই। ঠিক আছে 3 2 1 ও মাই গড! হাই জিমি, কিছু মনে করো না, আমি এইমাত্র প্যান্ট পরলাম। বাইরে এতটা আলো নেই। কেমন আছো জিমি? আমার নিজে হালকা মনে হচ্ছে। এটা শুনতে অদ্ভুত লাগলো, এই চ্যালেঞ্জের পরে আমি মানুষের সাথে কি করে ব্যবহার করতে হয় ভুলে গেছিলাম। ও কোথায় গেল? ওকে, অবশেষে আর এখন আমাকে একভাবে লাইটের দিকে তাকিয়ে থাকতে হবে না। আমার এই সিলিং গুলো দারুণ লাগছে। তোমাকে এত খুশি অনেকদিন পরে দেখলাম।